আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, এখানে যা দেখছেন এখানে আপনার অগণিত বীজ, আপনার 7 কেজি বীজ। এই বীজগুলো আপনার চারা করার জন্য, আমার নিজের জন্য, আবার যদি কোনো নার্সারি থেকে অর্ডার দেয় সেখানেও পাঠাই দিয়েছি। এখান থেকে অলরেডি আমার 2 কেজি দানা অর্ডার আছে আপনার ফেনীতে এক নার্সারিতে, এই শুকনা বীজ। তো এটা আপনার আলোচনার সাপেক্ষে আপনার বিক্রি করা হয়েছে, যদি কারো লাগে নেবেন। আর আমি নিজেও আপনার ব্যাপক চারা করতেছি। এই শুকনা বীজের চারা করাও খুব সহজ, অন্তত 3 দিন যদি ভালো মতো ভিজিয়ে রাখা যায় তবে রেজাল্ট চমৎকার আসে। ঠিক এই নিয়ে আপনাদেরকে একটা টপিক দিলাম এই ভিডিওটা। যারা আসলে নার্সারি করতে চান, বা সবাই তো আপনার চারা কিনে করতে চান না, যদি নাকি করেন তো এটা খুব খুব রেজাল্ট একটা চমৎকার হয়। এই মানিকগঞ্জের পেঁপে রাজা সিঙ্গার থেকে, এই সিঙ্গারের আপনার এই পেঁপের যে উৎপত্তিটা সর্বপ্রথম হয়েছিল, এখান থেকে আমরা সারা বাংলাদেশে ব্যাপক হারে পৌঁছে দিছি এবং বিভিন্নজন বিভিন্ন জায়গায় নিয়ে আপনার ব্যাপক হারে নার্সারি ব্যবসা করে ভালো একটা রেজাল্ট আসতেছে। আলহামদুলিল্লাহ, নিজের কাছে ভালো লাগতেছে যে এই বীজটা সবার কাছে পৌঁছে দিতে পারছি। সারা বাংলাদেশে কোনো ডিস্ট্রিক্ট কম নাই, সব জায়গায় বীজ এবং চারা পাঠানোর একটা ধুম পড়ে গেছে। তো এটা আসলে এখনও শেষের দিকে না, চলতেছে। জানেন যে পেঁপে চাষের উত্তম টাইম আপনার ফেব্রুয়ারি মাস, যেহেতু তখন আপনার কোনো রকম শীত নাই। আর ওই সময় লাগালে মনে করেন যে গাছটা ঝুড়ি বাতাস পায় না, গাছ খাটো থাকে। তো সেই কথা মাথায় রেখে আসলে আমরা এই চারা করার একটা প্রসেসিং আমার হাতে নিছি নতুন করে, আর আগাম হিসেবে তো বিক্রি করছি। তো তাই নিয়ে একটা কথা বলি, চলুন শুরু করা যাক। 52 কেজি দানা শুকাই আপনার 7 কেজি বের করছি, মটমটা করে শুকানো হয়েছে। তো তারপর আর একটা রোদ দিয়ে শুকায় এটারে আপনার পরিপূর্ণ করে রেখে দিতেছি। জানেন যে সিজন মতো এখনই এরে লাস্ট, এখন আর পাকা পেঁপে নাই। তো যাই আছে 2-1টা, ওতে কিছুই হবে না। তো শুকিয়ে রাখলাম। এই বীজ দিয়ে আপনার মনে করেন যে চারা করাটা খুব সহজ। ভিজিয়ে রাখতে হবে 72 ঘন্টা, তবে আপনার এই সফল হবেন। যেরকম দেখেন, এই যে আমার এখানে আপনার বেরোইছে, পাশে দেখাইতেছি, এই যে এগুলো মাত্র বেরোইছে আজকে 2 দিন। ঠিক ভিতরেও আছে, ওই ওদিক দিয়ে একটু আরও কয়েকদিন আগে বের করা হয়েছে, ওই সাইডটা আছে। এরকম পুরো সব বিক্রি করা শেষ হয়ে গেছে, এখন অল্প স্বল্প আছে। এগুলো আবার মনে করেন যে আপনার বড় হবে, আবার বিক্রম, আবার এসে আবার এক সাইজ বড় আছে। ওই আপনার জুম দিয়ে আমি দেখাইছি দূরে, ওইগুলো অলরেডি বিক্রি করার উপযোগী হয়ে গেছে। ঠিক ওই দিকটা আছে, এটা হচ্ছে চলমান। তো আপনার ঠিক এই যে বীজটা দেখতেছেন, এই বীজ থেকেই করা। এই যে কাঁচা বীজটা করছি, আবার শুকনা বীজটা করছি। শুকনা বীজটা যে চারাটা আমি করছি সেটা আপনাদেরকে দেখাইতেছি, ওটা আমি শুকিয়ে রাখছিলাম। এই যে এই চারাটা আপনার শুকনা বীজ দিয়ে করা, এই যে টাটকা বীজ দিয়ে দেখেন কি সুন্দর বড় বড় পাতা হয়ে একেবারে কোনো মায়ের যায় না আর কি, অ্যাকুরেট গজাইছে। এখন শীতকাল, পেঁপের চারা শীতকালে খুব সুন্দর হয়, গ্রোথ পায়। শুকিয়ে গেছে মাটিগুলো, আজকে পানি দিয়ে ঠিক করে রাখবো। তারপরে ওই যে ওইটা না আছে সব জায়গায় কম বেশি দেওয়ার প্রসেস সিংয়ের পর আছেই, চলমান আছে। আর এরপরে যে আপনার যে একটু আগে বেশি গ্রোথ পাইছে সেগুলো আপনাদেরকে এখনও দেখামো। আমরা এইভাবে শুকিয়ে রাখি যাতে কোনো রকম সমস্যা না হয়, পরবর্তীতে চারা করা যাবে। যেহেতু আপনার কম বেশি সারা বছরই অর্ডার আসে, তো পেঁপে যতই অর্ডার আসুক, পেঁপে লাগানোর উত্তম টাইম হলো আপনার ফেব্রুয়ারি মার্চ। কিন্তু আমরা আগাম লাগাই, সেই আগামের কথা মাথায় রেখে আসলে এই আপনার জুন জুলাইতে আপনার প্রসেসিং শুরু হয়। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক এইভাবে যে যার মতো যত বেশি আগাম লাগাইতে পারে ঠিক ওইভাবেই আগামের আগাম লাগাইলে আগাম ওই সময় বিক্রিও খুব আপনার চড়া দাম পাওয়া যায় বাজারে, 40-50 টাকা কেজি কাঁচা পেঁপে। সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা আগাম চারা করি, এবং কি আমাদের এলাকায় সবাই আগাম লাগায়। সেই ধারাবাহিকতায় মনে করেন যে চলমান আছে। আর এখানে যে আপনার
পেঁপের বীজটা দেখতেছেন, এটা কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসে উপলক্ষে আসলে আপনার চারা করা হইব। আর যেগুলো দেখছেন ওদিক দিয়ে চারা করা হইতেছে, প্লাস আমার এনে যা দেখছেন ওইদিকে ওই যে দেখতেছেন যে ওখানে আপনার ব্যাপক হারে চারা করা হয়েছে, ওই যে এগুলো আবার ভিতরেও টোটাল কাজ চলতেছে, চলমান। ঠিক এই জন্যই আর কি আপনার বললাম যে এখনও আছে, প্লাস আবার এই যে শুকাই রাখতেছি, কাজে এগুলো ফ্রিজে রাখা যায় না। ফ্রিজে রাখলে অল্প 1 সপ্তাহ হাইস্ট, এরপর বেশি দিন রাখলে বীজ অনেক ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য শুকাই রাখতেছি। আপনারা ঠিক এবার শুকাই রাখবেন। এবং শুকনা বীজেও চারা কোনো রকম সমস্যা না, যদি কিনা বীজটা আপনার 2-3 মাস হয়। তাই 6 মাস হয়ে গেলে আসলে ওই বীজটা অ্যাকুরেট গজাইতে চায় না, বা 1 বছর হয়ে গেলে আরও গজাইতে চায় না। পেঁপের বীজ খুব মারাত্মক সেন্সিটিভ, ঠিক আছে? এই জন্য শুকাই রাখতেছি, আপনারা এরকম শুকাই রাখবেন, কোনো সমস্যা নাই। শুকাই রাখলে অন্তত 3 থেকে আপনার 4 মাসের মধ্যে চারা করবেন, ওই বীজটা দিয়ে এক পাবেন। কিন্তু বীজটা আপনার ভিজাইতে হবে 72 ঘন্টা। ওই 2 দিন মানে ওই 1 দিন ভিজাইলে কিছুই হবে না, ঠিক আছে? 72 ঘন্টা ভিজাবেন বা 3 দিন সুন্দর করে ভিজাই রাখবেন, দেখবেন যে সেরকম একটা রেজাল্ট। তো যারা আসলে এরকম চারা করেন, ঠিক অনেকেই তো আপনার এত দাম দিয়ে করতে চায় না, সেই জন্য তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা অন্তত যদি বীজ কিনে চারা করেন তবু করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বীজটা যদি 3 দিন ভিজায় রাখেন, দেখবেন যে একদম ফুল এটাপ হয়ে থাকবে, আর চারা করার ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি থাকবে না, ঠিক রেজাল্ট চমৎকার পাবেন। যেরকম আমার এখানে দেখছেন যে আমি এগুলো শুকনা বীজ দিয়ে করছি, আপনাদের কিছু অনেকে দেখালাম। তা আরও কিছু অংশ আছে, এগুলো আপনাদেরকে আমি দেখাবো, চলুন। আর বিশেষ করে আপনারা এরকম মাটি, এই যে মাটি দিয়ে চারা করবেন, মাটির চারা অ্যাকুরেট সুন্দর। এখানে যে দেখতেছেন আমি জাস্ট দানাদার কীটনাশক যেটা ফোরান বলে ওইটা দিয়ে রাখছি, এটা দিয়ে চারা করলে খুব ভালো, ঠিক আছে? এই যে মাটি দিয়ে কী করছি, এই মাটির চারাটা আর কি অ্যাকুরেট, মাটির চারাটা সবচেয়ে চাহিদা বেশি। ঠিক আপনারা মাটি দিয়ে করতে পারেন, কারণ আমি যত দড়ি করছি মাটি দিয়ে চারা করছি। দেখেন এই যে মাটির চারা আমার কত সুন্দর, দেখছেন? এই দেখেন মাটির চারাটা কত সুন্দর, মাটির চারাটা আপনি অ্যাকুরেট। এই জন্য মাটি দিয়ে চারা করবেন, মাটির চারাটা আপনার চাহিদা বেশি, সবাই আপনার মাটিতে অ্যাডজাস্টও বেশি ভালো হয়। কোনো রকম মনে করেন যে কমতি নাই, আর এক জায়গায় 4টা-5টা করে চারা আছে, ঠিক এবার চলমান। যেমন এই দিক দিয়ে আপনার ডাইকে দিচ্ছি, এগুলো আবার গজায় যাবে, শীতকাল তবু গজাবে। প্রসেসিং আছে কীভাবে গজাইতে হয় সেটা আপনাদেরকে পরে নেক্সট ভিডিওতে জানাই দেবো, ঠিক আছে? দেখেন কি সুন্দর এটা ঢাকা হয়েছে, একদিক দিয়ে গজাইতেছে, একদিক দিয়ে আপনার চলমান আছে। এই যে সেটা কি কোনো রকম কমতি আছে? দেখেন এই যে কি সুন্দর গজাইছে, অ্যাকুরেট, গুঁড়া মোটা মোটা, একটা ছোটো তারপরও। ওই দিক দিয়ে দেখেন এই যে, এছাড়া আমি কোনো রকম স্প্রে দিইনি, তো চারা পচে না, যেহেতু এখন শীতকাল, কোনো রকম ঝুঁকি নাই। ঠিক এবার চলমান, আপনি ওই দেখেন ভিতরে পর্যন্ত, অনেক দূর পর্যন্ত, ঠিক চলমান। ওইদিকে আপনার চারা সাজাইতেছে, আর রেজাল্টটা দেখেন একবার কি সুন্দর। এবং শীতকালও পেঁপে গাছ আসলে এত সুন্দর ফলন থাকে, আর এরকম মাইস পাতা, কোনো রকম ঝুঁকি নাই গাছে, রোগবালাই নাই। যেহেতু এই গাছে আপনার কোনো রোগবালাই থাকে না, তারপরও এখান থেকে আপনার পেঁপে ছিঁড়া হয়েছে। এই যে বুটা দেখেন, এই যে কাজে এই পেঁপে একটা দেখা যাইতেছে না, উপরে দিয়ে আবার আসা শুরু হয়ে গেছে এরকম। আবার এই 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 জায়গাটা দেখেন, এই গাছটা কত সুন্দর, হ্যাঁ এই দেখেন একেবারে সেরকম রেজাল্ট চমৎকার। ঠিক এইভাবে যদি আসলে এরকম প্রতিটা গাছে থাকে, এখনও 30 কেজির মতো পেঁপে আছে, 25 কেজি 30 কেজি গাছে এখনও আছে। ঠিক গাছ প্রতি যদি এরকম 20 কেজি করেও থাকে, তবু মনে করেন যে এখন আপনার 400 টাকা পাবেন, কারণ 20 টাকা কেজি বর্তমান পাইকারি বেচতেছি আমরা, ঠিক আছে? আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটের দাম, আরও বেশি দাম। তখন শীতকাল, তারপর কত সবজি মাঝে মার্কেটে বেশি, তারপর পেঁপের দাম চড়া। তো নেক্সট ফেব্রুয়ারি মাসে আসলে কিন্তু পেঁপের দামটা আরও বেশি করা যাবে, তখন কিন্তু কৃষক লাভবান হবে। ঠিক এবার যদি চাষ করা যায়, এরকম রেজাল্ট বানানো যায় গোড়া থেকে, তাহলে অবশ্যই একটা ভালো একটা প্রফিট আশা করা যায়। আশা করি আপনারা পেঁপে চাষে অবশ্যই লাভজনক হবেন, সেটা ভালো একটা প্রক্রিয়াভাবে করলে, সঠিক জাতে করলে।